গুড মর্নিং বন্ধুরা, আর আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আমার তরফ থেকে তোমাদের সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি, যেহেতু দোল পূর্ণিমা, আজকে কাজের চাপও অনেকটা বেশি। আর সকালে উঠেই দেখো লাল চা বানিয়ে নিয়েছি, আর এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি। আগে চাটা খেয়ে নেব, তারপর অন্য কাজ করব। আর দেখো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য রেডি করছি। আটা মাখতে শুরু করে দিয়েছি, কেননা জলখাবারে আমাদের আটা মানে রুটি আর কুমড়ো আলুর তরকারি হবে, ওই জন্যে আর পায়েস হবে আর কি। তো ওইগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ তারপর আবার রান্না আছে। তারপর আজকে একটু ব্যস্ততার মধ্যেও আছে, মানে তাড়াতাড়ি সবই করছি। ধরো এই সারাদিনই ব্যস্ততা থাকে, তার মধ্যে ধরো আমাদের নিজেদেরও কাজ থাকে, ভিডিও এডিটিং করা, এইসব কাজগুলোও থাকে। তো চলো আগে আটাটা মেখে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, তো একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে অনেক স্বপ্ন, অনেক মানে আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম। ভাবিনি যে সেই আশা স্বপ্ন পূরণ হবে কিনা, তাও জানতাম না। না জেনেই চলে এসেছি এখানে। ভেবেছিলাম নিজের একটা পরিচয় তৈরি করব, কেননা আমাদের মতন হাউস ওয়াইফদের কোনো ভ্যালুই নেই মনে করি। তার কোনো পরিচয় নেই, তার কোনো ভ্যালু নেই। সারাদিন ঘরের কাজ, আর এটাই হচ্ছে আমাদের জীবন। কিন্তু তার মধ্যে ভেবেছিলাম যদি নিজের একটা পরিচয় করতে পারি এখানে এসে। কিন্তু জানি না, এখন মনে হচ্ছে আমার মানে মাঝপথে এসে হয়তো আমার সব স্বপ্ন এখানেই হয়তো ভেঙে শেষ হয়ে গেল। আমি হয়তো আর ইউটিউব করতে পারবো বলে মনে হয় না। ইউটিউব হয়তো আমাকে ছেড়ে দিতে হবে। আর কেন ছেড়ে দিতে হবে, তারও হচ্ছে ধরো অনেক রকম কারণও আছে, অনেক রকম প্রবলেমও আছে আমার। তো সেই সব কারণেই মনে হচ্ছে সেটা হয়তো তোমাদের সাথে আমি আজকেই শেয়ার করতে পারছি না। তো অন্য একদিন অবশ্যই শেয়ার করবো বন্ধুরা, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার মানে একদমই নিজের। তো তোমাদের কাছে শেয়ার না করলেই নয়, সবসময় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, যখন তখন এটাও নিশ্চয়ই শেয়ার করব। তো আজকেই বলতে চাই, কিন্তু জানি না কেন মানে মন খুবই কষ্ট হচ্ছে আজকে, মনটাও খুব খারাপ। আজকে দোল পূর্ণিমা, সবার এত আনন্দ, কিন্তু আমার মনটাও খুব খারাপ। কেননা যাই হোক, একটা ভালোবাসার জায়গা, একটা ভালোবেসে এই জায়গাটা এসেছিলাম। তো মনে হচ্ছে না ইউটিউব সেই জায়গাটা আমাকে আজকে ছেড়ে দিতে হবে বা বন্ধ করে দিতে পারবে। আর হয়তো আমি ভিডিও করতে পারবো না, বা সেই মতন ভিডিও দিতে পারবো না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে নিলাম, অনেক কথা শেয়ার করলাম। যাই হোক না কেন সেটা তোমরা জানতেই পারবে, যে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো এই গল্প করতে করতে আমার এদিকে রুটি বেলাও হয়ে গেছে, রুটি করতেও শুরু করে দিয়েছি। কিছুটা রুটি আমার হয়ে গেছে। তো চলো রুটিগুলো করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, 2 প্যাকেট দুধ এনেছিলাম, 2 প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো দুধ ফুটে গেছে, তো চালও দিয়ে দিয়েছি। আর পায়েসটা হয়ে গেলে তারপরেই রান্নার দিকটা করব। আর এদিকে দেখো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি পায়েসে দেওয়ার জন্যে। তো পায়েসটা মোটামুটি আমার হয়েই এসছে, আর একটু হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো দেখো এদিকে আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর জলখাবার তো রেডি হয়েই গেছে। তো চলো সবাই মিলে আগে জলখাবারটা খেয়ে নিই, তারপরে সব যাবে দোল খেলতে। আমার মেয়েও যাবে আর কি দোল খেলতে। তো ওই জন্য সবাই মিলে আগে জলখাবার খেতে বসে গেছি। দেখো রুটি, তরকারি আর মিষ্টি। পায়েসটা রেখে দিয়েছি এখনই, যেহেতু হয়েছে তো গরম আছে, ওই জন্য আর কেউ পায়েস খেলো না, রেখে দেওয়া হয়েছে। মিষ্টি ছিল, তো মিষ্টি দিয়েই সব খেয়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো আর মানে রান্নার দিকে ঢুকবো ভাবছি, যে রান্না এখনও কিছু হয়নি, কিন্তু রান্নার দিকে ঢুকতে পেলাম না। এদিকে দেখো মেয়েটাকে নিয়ে আমার যেতে হলো, ও বন্ধুদের সাথে দোল খেলবে। তো আমিও একটু গেলাম, ওর সাথে সামনে দাঁড়ালাম আর কি। কারণ আমার ভাইজিও ছিল, ও খুব বায়না করছে দিদির পিছন পিছন যাবো, দিদির সাথে যাবো আর কি। মানে দিদি গেছে তো ও যাবে, একদম পুচকে মেয়ে, কিন্তু তা সত্ত্বেও দেখো ওরও দোল খেলার কত আনন্দ। তো ও দিদি গেছে বলে ও যাবে। তো ওকেও সঙ্গে করে আমি নিয়ে এসেছি। ভয়ও পাচ্ছে সবাই যখন এখানে এরকম এসে হোলি মাখছে, দোল মাখছে, যখন আবির মাখছে, তখন ও খুব ভয় পাচ্ছে। কিন্তু তবুও এসছে, বাড়ি যাবে না, কিছুতেই বাড়ি নিয়ে যেতে পারছি না ওকে। কন্টিনিউ এখানে দাঁড়িয়ে আছে, এত রোদের মধ্যে কন্টিনিউ দাঁড়িয়ে আছে আর মজা করছে সবাই মিলে। দেখো মজা, দেখো ওকেও সবাই মাখিয়েছে আবির, আর কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখো দেখো নাচছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। কিছুতেই বাড়ি যাবে না। তো ওকে নিয়ে তাও জোরজবস্তি করে একটু বাড়ি নিয়ে এলাম, যেহেতু রান্না বাকি আছে। তো দেখো হিসেবে তাতে করে রান্না বসিয়ে দিলাম বন্ধুরা। আর রান্না সেইভাবে কিছু করব না, যেহেতু আমাদের দিকে নিরামিষ হবে। তো ওই জন্য নিরামিষ বলে সেইভাবে রান্না কোনো ঝামেলা নেই। আজকে তো আমাদের নিরামিষ খাই, তার জন্য দেখো এদিকে উচ্ছে ভাজা করছি। আর আমাদের ডাল হবে, মুগের ডাল, উচ্ছে ভাজা
আর হবে আলুর চিপস। এই হবে আজকে আমাদের মেনু। আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে ডালটা রেডি হয়ে গেছে, দেখো ডালটা করে নামিয়ে দিয়েছে মা, ডালটাও হয়ে গেছে। আর আলু কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এগুলো হবে আলুর চিপস। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। আর দেখো চান ঠান করে চলে এসেছি ছাদে, আমার মেয়েও চান করে ভালো করে ছাদে এসে আবার এগুলোকে কি বলে কালার স্মোক না কি বলছে কিনেছে, তো এটা এখন ধরালো আর কি ছাদের মধ্যে। তো এত মানে ধোঁয়া হচ্ছে, মানে গ্যাসটা পুরো প্রচণ্ড নাকে লাগছে, আমি তো নিতেই পারছি না ভিডিও কি করব, তো আমি সাইডে চলে গেলাম। কিন্তু ভালো লাগছে, তবে আরেকটু সন্ধ্যের দিকে জ্বালালে মনে হচ্ছে একটু ভালো হতো, মানে ওদিকে দুপুরবেলা দিয়ে করলে একটু সন্ধ্যের দিকে করলে কালারটা আরও সুন্দর ভালো লাগতো। তো চলো তারপরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি, একবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা করতে চলে এলাম চা নিয়ে সন্ধ্যের আড্ডায়। তো দেখো আমাদের চা হয়ে গেছে, যেহেতু দিনে তো লাল চা খাই ধরো সকালে, তো আজকে কি মন হলো সন্ধ্যেবেলা একটু দুধ চা বানালাম। তো সবাই মিলে একটু চা আর বিস্কুট সন্ধ্যেবেলায় খেয়ে নেবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, ও আমি যে কে তোমার।